আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি একদম ঘুমে কিছু দেখতে পারছি না। গত রাতেও খুব কম ঘুম হয়েছে, মানে হয়নি বললেই চলে। আর ফজরের পরও তেমন ঘুমানো হয়নি। অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছি নানুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সরি, ভুল হয়েছে, নানু না, বড় খালামণিদের বাসায়। তো অনেক সকালে ওঠার কারণ আমি ঘুমে কিছু দেখতেই পারছি না। তো যাই হোক, ঘুম ঘুম চোখে চলে এসেছি ত্রিশাল ব্রিজ পার হতে হবে, কারণ নিচে দিয়ে তো এখন বন্ধ। তো ব্রিজ পার হয়ে তারপর যেতে হবে ওই পারে। তো অলরেডি বাজে 8টা। আমার ঘড়ির তার যদিও 10 মিনিট ফাস্ট, তো মানে 10 মিনিট কম 8টা বাজে এখন। তো তারপর চলে গিয়েছি আমরা আরেকটা বাস বা সিএনজি যেটাই হোক সেটা দিয়ে যেতে হবে। তো আমরা বাসে উঠে গিয়েছিলাম। তো ওইখান থেকে যাব হচ্ছে আমার বড় খালামণির বাসায়, সরাসরি ওই বাড়িতেই যাব এইবার। আমার বড় খালামণি আর খালুর আলহামদুলিল্লাহ এবছর হজ করার জন্য তাদের তৌফিক হয়েছে, আলহামদুলিল্লাহ। সেজন্য আবারও তো সেখানেই আমরা যাচ্ছি দেখা করার জন্য। খালামণিরা আজকে চলে যাবে। তো আমরা গিয়ে নেমেছি স্টেশন, মানে এটা হচ্ছে ট্রেন থামে যেখানে, যে স্টেশন, সে রেল স্টেশনে আমরা গিয়ে থেমেছি। তারপর সেখান থেকে যখন যাচ্ছিলাম সামনে দেখলাম যে একটা ট্রেন দাঁড়িয়ে আছে। তো আমি ভাবলাম না, আম্মুর সাথে বলছিলাম যে এতক্ষণ তো ট্রেন দাঁড়িয়ে থাকে না, এটার মধ্যে তো মানুষজন আছে। তো আম্মু বলছিল হয়তো বা ক্রসিংয়ে পড়েছে। তারপর দেখলাম যে হ্যাঁ, সত্যি এই ট্রেনটা ক্রসিংয়ে পড়েছিল। ওই পাশ থেকে আরেকটা ট্রেন এসেছিল। তো ওই ট্রেনটা এই স্টেশনে আসার আগ পর্যন্ত এই ট্রেনটা ছাড়া হয়নি, সেজন্যই আসলে এই ট্রেনটা দাঁড়িয়েছিল অনেকটা সময়। সচরাচর এতটা সময় দাঁড়িয়ে থাকে না। তারপর আর কি আমরা ট্রেন দেখতে দেখতে চলে গেলাম এখানে একটা রিক্সা নেব বলে। তারপর দেখলাম যে এখানে কোনো রিক্সা নেই বা কোনো সিএনজি অটো তো এরকম নেই। এখানে ভ্যানে করে নাকি যেতে হয় খালামণিদের বাসায়। আমরা যতবারই গিয়েছি, তো আমরা তো নানুর বাড়ি থেকে গিয়েছি, ওই দিক থেকে অটো দিয়ে যায়, কিন্তু স্টেশন থেকে নাকি ভ্যান দিয়ে যেতে হয়। সবাই নাকি এটা দিয়ে যায়। তো আমরা যখন স্টেশনে যাব, যে ভ্যানটা দাঁড়িয়েছিল এটার মধ্যে আমার বড় খালামণির, আমার মানে খালাতো বোন একজন বসা ছিল। তো আমরা তো দেখে বললাম যে বা, মানে রাস্তাতে সবার সাথে দেখা হয়ে গেল। অলরেডি খালুর সাথেও আমাদের স্টেশনে দেখা হয়েছে। তারপর বিসমিল্লাহ বলে ভ্যান চালু করলো। আমি তো শক্ত করে ধরে আছি, আমার মনে হচ্ছিল আমি যে কোনো সময় পড়ে যাব। আমিও যদিও একটু মানে সামনের দিকে পেছনের দিকে বসেছিলাম, পা যেদিকে রাখি ওইটা জায়গা দিয়ে আমি পা রেখে তারপরে শক্ত করে ধরে বসেছি, কিন্তু তারপর আমার মনে হচ্ছে আমি যে কোনো সময় পড়ে যাব। আমার আসলে এরকমভাবে কোনো মানে অভিজ্ঞতা নেই। তারপর যখন একটু ভালো রাস্তা এসেছে তারপর মনে হয়েছে যে না, মোটামুটি একটু মানে আগেরটা থেকে একটু ভালো। তো সারাটা রাস্তা এরকম দোয়া দরুদ পড়তে পড়তে আমার আসা হয়েছে। 8টা 47 বাজে মাত্র। আমরা তো সকাল সকাল আসছি, তোমার মনে আছে যারা আসা করছো তাই তো। তারপর বোন আমি বাড়ি সেই জানিয়েছে হলে বাড়ি তাহলে কি রাম বলে রান্না দিলে সে খাই আমরা না, তাহলে আঙ্গুর রান্না খাওয়া লাগবো। রান্না খাওয়া তাহলে রান্না বসে দিকে তখন এই যে কয়লা খাইছ কি খাই আমি সাথে খাইছি ওই যে বাতাসে এলাকা বা তুমি না কইছো রান্না হয় না, রান্না খাওয়ান লাগবো। কালামণি কয় কি, কয় তো হেরা আইসে মাত্র রান্না খাওয়া লাগবো। আর তারা যে গেলে হেরাও যাইবো গা, হ্যাঁ রান্না খাইবো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার নানুকে বাঁচিয়ে রেখেছেন। এখন আমার নানুর বয়স 90+। তো আমি নানুর সাথে খেতে বসেছি। নানু আমাকে কোনোভাবেই রান্নাঘরে গিয়ে খেতে দিচ্ছিল না। নানু বলছিল যে আমি যেন নানুর সাথে বসে নানুর প্লেট থেকেই খাই। তো দুজনে একসাথে খেয়ে দিয়ে যখন বাইরে আসলাম তখন দেখলাম যে সুন্দর অনেকগুলো মালটা হয়েছে এক গাছের মধ্যে। এত সুন্দর ছিল আমি আসলে না ধরে থাকতে পারছিলাম না। তারপর আমাকে দেখে একজন বলছে এটা কিন্তু মালটা বা কমলা না, এটা হচ্ছে জাম্বুরা গাছ, বোঝেন অবস্থা। তারপর আমি একটু শুয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি সবার খাওয়া দাওয়া শেষ, আমি এখনও ঘুমিয়ে ঘুমিয়ে দিন পার করে ফেলেছি। তারপর উঠে ফ্রেশ হয়ে আমি নামাজ পড়ে খেতে বসে পড়েছি। অনেক কিছু আইটেম ছিল, মুড়ি ঘণ্ট ছিল, মুরগির মাংস ছিল, তারপর কবুতরের মাংস ছিল, ভাজি ছিল, মাসকলাইয়ের ডাল ছিল, আর অনেক কিছু আমার ঠিক মনে নেই এই মুহূর্তে। তো আপনাদেরকে দেখাই কবুতরের মানে লেগ পিসটা কেমন, কতটা বড় হয়, খুব সুন্দর না, মানে কিউট না বিষয়টা। তারপর আমি শেষে একটু ডাল দিয়ে, মাসকলার ডাল দিয়ে খেয়ে দিয়ে বিছানায় যখন বসে মানে গড়াগড়ি খাচ্ছি তখন দেখছি যে খালামণিদের প্যাকিং করা হচ্ছে, মানে লাস্ট পর্যায়ে সব কিছু গুছিয়ে দেখছে যে সব ঠিকঠাক আছে কি না। তারপর আমি আমার ভাস্তির দোলনাতে একটু দোল খেয়ে তারপর চলে গিয়েছি, মানে সন্ধ্যা হয়ে যাবে তো নামাজ পড়ে তারপর একটু চা খেয়ে চললাম নানুর বাড়ির উদ্দেশ্যে। কারণ আমি আসলে এখানে থাকবো না, আম্মু থাকবে। আমার নানুর বাড়িতে থাকতেই কেন জানি না বেশি ভালো লাগে, মানে যতটা বোরিংয়ে লাগুক নানুর বাড়িতে বেশি ভালো লাগে, সেই জন্য নানুর বাড়ি চলে যাব। তারা বিদায় নিচ্ছে, আমি অলরেডি বিদায় নিয়ে ফেলেছি। আর আমার ভাই পিছন দিয়ে বলছিল যে কি করো তুমি। তারপর ওকেও দেখালাম যে আসলে
আমি কি করি। তারপর যখন বাসায় চলে এলাম, মানে নানুর বাড়িতে যখন এলাম, তখন দেখলাম যে এখান দিয়ে রাতের ট্রেন যাচ্ছে। রাতের ট্রেনটা কেমন হয় সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, যে ভিতর দিকে আলো, বাইরের দিকে অন্ধকারের মধ্যে বেশ ভালোই লাগে, তাই না? তারপর চলে এসেছি মেজু মামার ঘরে, গল্প করছি, আর এদিকে আমার ভাই আমাকে একটা বিচি কলা দিল। এই কলাটা আমার কী যে পছন্দ আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপর যেহেতু রাতের খাবার খাবো না, মানে ক্ষুধা নেই তেমন, তাই ছোটো মামি মুড়ি মাখিয়ে দিল। সবাই মিলে বসে মুড়ি খাচ্ছি আর গল্প করছি। এই মুহূর্তে আমার নানু এসে বলছে, তো কখন ঘুমাবি? 9টা বেজে গিয়েছে। 9টা বাজে কখন ঘুমাবি, বোঝেন কি অবস্থাটা।